ভাদ্র মাসের গরম নাকি তাল পাকার জন্য। তাল কতটুকু পাকে তা তো জানি না, কিন্তু মানুষগুলো পেকে পেকে শেষ হয়ে যাচ্ছে, সেই সাথে ছোট ছোট বাচ্চারা। এত পরিমাণ গরম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই গরমে চিন্তা করলাম একটু ঠান্ডা জাতীয় খাবার রান্না করি। এই গরমের মধ্যে চেষ্টা করা যায় একটু কম মশলাযুক্ত খাবার, তেলযুক্ত খাবার একটু না খাওয়ার জন্য। তারপরে কি করলাম, এই যে কচুরমুখী, এরকম বড় সাইজের কচুরমুখী কিনে আনতে হবে। সেই কচুরমুখীটাকে সুন্দর করে আপনাকে কী করতে হবে, ধুয়ে তারপর আলুর মতো করে কুচি কুচি আমি করে কেটে নিয়েছি। আর এটা কিন্তু আমি কোনো সিদ্ধ করবো না, কারণ এটাকে ছোট ছোট করে কাটার কারণে এটা কিন্তু এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন, একদম আলু ভাজির মতো করে নিয়েছি। তারপরে যে কি করবো, এখন এই গুঁড়া মাছটাকে নিলাম। নেওয়ার পর এখানে 5 মিশালি গুঁড়া মাছ ছিল, আর গুঁড়া মাছ আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দ। তারপরে হচ্ছে সমস্ত পেঁয়াজ কুচি নিব। পেঁয়াজ কুচি নেওয়ার পর হলুদ, তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো। আর আমার চামচটা যেহেতু ছোটো, ওই পরিমাণটা কিন্তু এখানে কিন্তু 1 চামচই। তারপরে হচ্ছে গিয়ে একটু সামান্য ধনিয়া গুঁড়ো দিলাম, সামান্য 1 চামচ লবণ, টমেটো কুচি, একটা টমেটো এখানে, তারপর কাঁচামরিচ কুচি, অনেকগুলো কাঁচামরিচ ছিল। তারপর পরিমাণ মতো তেল দেবো, দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে তারপরে হচ্ছে গিয়ে এটার মধ্যে ওই কচুরমুখীগুলো দিয়ে আবার সুন্দর করে মাখায় নেব। একটু ভালো করে একটু মাখায় নিয়ে, যাতে করে মশলাগুলো সব একটু এটার ভিতরে লেগে থাকে। তারপর 1 কাপ পানি দিয়ে দেবো। 1 কাপ পানি দিলে এটার জন্য যথেষ্ট, বেশি পানি দিব না, কারণ এটা ঝোল ঝোল তো থাকবে না, একটু মাখা মাখা হবে। তারপর চুলায় বসায় দিলাম। 15 মিনিট পর ঢাকনা খুলে দেখি সুন্দর বলক চলে আসছে, এত সুন্দর একটা স্মেল আসছিলো। আর এই রান্নাটা আমি আজকে প্রথমবার করলাম। গুঁড়া মাছে চচ্চড়ি করি, কিন্তু কচুরমুখী দিয়ে যে এভাবে গুঁড়া মাছ রান্না করা যায়, চচ্চড়ি করা যায়, আমি আসলে বুঝতেই পারি না, একদম অবাক হয়ে গেলাম যে খুব সুন্দর একটা মজার রান্না হয়ে গেল। তারপরে হচ্ছে গিয়ে আরেকটা জিনিস রান্না করব, সেটা হচ্ছে খেতে দারুণ লাগে। এই হচ্ছে পেঁপে। এই পেঁপেটাকেও কিন্তু খুব সুন্দর মজা করে রান্না করা যায়। প্রথমে আমি পেঁপেটাকে সুন্দর করে ছিলে, তারপরে হচ্ছে পাতলা পাতলা করে কেটে নিলাম। পাতলা পাতলা করে কাটার উদ্দেশ্য হচ্ছে এটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তারপরে হচ্ছে একটা পাত্রে বসিয়ে দিলাম, 1/2 কাপ পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করবো, ঠিক আমরা আলু যেভাবে সিদ্ধ করি। আলুটাকে একটু বেশি পানি লাগে, কিন্তু পেঁপে তো একদম নরম একটা খাবার, তাই এটা পানি একটু কম দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটা প্লেটে নিয়ে নিলাম। প্লেটে নেওয়ার কারণে এটাকে আমি সুন্দর করে হাত দিয়ে এটাকে ভর্তা বানিয়ে ফেললাম। তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল দিব। তেল দেওয়ার পর একটু সামান্য পাঁচফোড়ন, একটা তেজপাতা, 2টা শুকনো মরিচ দিয়ে একটু হালকা ভেজে করে এই পেঁপেগুলো দিয়ে দিলাম। এই পেঁপে ভর্তাটা কিন্তু আপনারা একবার করে খাবেন, খুবই মজা হয়। আর একটু ধনেপাতা দিতে পারলে আরও ভালো হতো, যেহেতু নাই, একটু সামান্য চিমটি পরিমাণে একটু হলুদের গুঁড়া দিলাম। তারপর হচ্ছে এটাকে আবার নেড়ে চেড়ে 10-15 মিনিট পর বাস হয়ে গেল আমার রেডি ভর্তা। এরপরে হচ্ছে গুঁড়া মাছ আর পেঁপে ভর্তা একদম ফাটাফাটি ছিল। তারপরে আমি খেতে বসে গেলাম, যেহেতু আমার ক্ষুধা লাগছে, গুঁড়া মাছ দেখি আমার ক্ষুধা লেগে গেছে। তারপরে হচ্ছে গিয়ে এই যে লেবু নিলাম, একটু গুঁড়া মাছের তরকারি নিলাম। বিশ্বাস করেন এত পরিমাণ মজা হয়েছে, ফার্স্ট টাইম রান্না করেছি, কিন্তু তারপর দারুণ হয়েছিল। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।